কে যেন আমার স্বপ্ন দিয়ে জানিয়ে দিল, ওরে ওরে গদাবীর, তোর গদা ধামে আর চুপচাপ বসে না থেকে এই মুহূর্তে ছুটে যা। যেই ঘাটে চার ফেলেছিস সেই ঘাটে অনেক লেগেছে মাছ। শুধু তাই নয়, সেই ঘাটে গেলে এক সুন্দর রমণীকে করতে পারবি লাভ। আর বিলম্ব না করে এই মুহূর্তে গদা ধাম ছেড়ে ছুটে যাবো আমি নদীর ঘাটে। আলিশানগরের রাজা আমি, নাম আমার গদাবীর। তাই তো আমার ভয়ে বাঘ বকর এক ঘাটে জল খায়। তাই স্বপ্ন যুগে যা রেধি বিলম্ব না করে এই মুহূর্তে দুই ছেলেকে সঙ্গে করে ছুটে যাব আমি আমার ঘাটে। তাই আমি কেমন কথা চেয়েছি, ও তোরা দেখ 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 রে চাহিয়া, তোমার হাতে মোহনে বাসি গদা সেজেছি। তাই বিলম্ব না করে দুই ছেলেকে ডেকে নেবো। কোথায় রে বেটা বান্দর? আয় বেটা আয় আয় আয়। কে ডাকে রে বান্দর বান্দর বলে? তোর বাপ ডাকে রে। পারি না বাবা কলা আছে। ওই হারামজাদা, কোথায় গিয়েছিলিস? কার বাগানে রে? ডিজেনের বাগানে? আরে শোন, ডিজেনের বাড়ির লোক আমাকে কি বলে জানিস? কি? তুই বলে ওর বাগানের কলা খেয়েছিস, পুজোর কলাগুলো নষ্ট করেছিস। হারামজাদা, আমার কলা খেয়ে শেষ করে ডিজেনের কলা খেয়ে যাচ্ছিস। যাস না রে হারামজাদা, তোকে ধরতে পাই না ডিজেনের ব্যাটার বউগুলা। ওই যে শঙ্কর বউ তোকে মহেশ্বর করে সার্ভে করে, জানিস? বাবা আমাকে ধরতেও পারবে না, গান মটকাতেও পারবে না। তুই বের কে রে? তুই বের কে রে? তোর গালে মুখে থাপড়াবো, জানিস? বেটার সঙ্গে কথা বলি, তুই বের কে রে? আমার ধরতে হবে না, কিছু করতে হবে না, আমি লাফায় ধার মুটকে দেবো। তাই এই বান্দর বেটাকে নিয়ে আমার ভয় নাই। এটা নামে বান্দর, একবার সত্যিকারই বান্দর। তো কি আর বলবো, যাক বেটা আমার যতই বান্দর কিন্তু সম্বন্ধ ভালো জানে। সম্বন্ধ ছাড়া কাউর কথা বলে না। যেগুলো আমার মাসি ওগুলো ওর বলে বৌদি। সম্বন্ধ ভালো জানে। তো বেটা কথা হচ্ছে তোর দাদা করে দাদা কোথায় মোড়া খেতে গেছে? ভূত মরা খেতে। হ্যাঁ? হায় সর্বনাশ, বেটা তোকে মানুষ করতে পারলাম না গো। এক বেটা কলার বাগানে কলা খেতে, এক বেটা মরা খেতে। ডাক তোকে ডাক। ওরে দাদা, ভূত এদিকে আয়। যাচ্ছি দাঁড়া। আয়। ওই আমায় কে ডাকে রে ভূত ভূত বলে, আসতে পারি না বাবা শ্মশান ছেড়ে। হারামজাদা, তোর মুখের ভাষা তো পরিষ্কার করে রে। কেন কি হলো? বাপকে বলছিস বে? কি বলবো? দেখেছেন বাপকে বে বলছে, দুদিন পরে ভাইরা বলবে আমাকে মনে হয়। বাবা ভাইরা বলবো না, খারু বলবো। হারামজাদা, কোথায় গেছিলিস? মরা খেতে। কোথায়? সেখানে শ্মশানে মরা খেতে। আচ্ছা বেটা, আজকে তুই বেটা ছেলে মরা খেয়েছিস না মেয়ে ছেলে মরা খেয়েছিস? বেটা বেটা ছেলে। বেটা ছেলে মরা খেয়েছিস? আয় সর্বনাশ। বাবা আসল জিনিসটা খেতে ভুলে গেছি।
কোনটা রে? এই যে লম্বা ঝুলে যে ও খাই এসে গেলাম। কি বউ মুখে বাড়ি জানিস? হারাম দাদা, বেটা ছেলে লম্বা ঝোলে কি রে? জিপটা রে। ও জিভাটা তারি বেটা এমন হঠাৎ করে বলছি আমিও বুঝতে পারি না। জিভাটা খাস না বেটা, কেন? ওই জিব্বা যদি খাস কিনা তুই ওর গর্ব তো হয়ে যাবি। তাহলে খাবো না। হ্যাঁ, শুন বেটা কি বল জানিস? কি কথা হচ্ছে স্বপ্ন দেখেছি বেটা, কি? যেই ঘাটে চার ফেলে এসছি হ্যাঁ। সেই ঘাটে অনেক মাছ লেগেছে। চলো মাছ মারতে যাই। তাহলে দেরি না করে না। চল আমরা মাছ ধরতে যাই। ঠিক আছে। হ্যাঁ চল বেটা চল। হ্যাঁ চল বেটা চল। হ্যাঁ আরে ভালো কথা নাচে রে নিরলে বসিয়া, ভালো কথা নাচে রে নিরলে বসিয়া। আরে ভালো কথা নাচে রে নিরলে বসিয়া, ভালো কথা নাচে রে নিরলে বসিয়া। বান্দরের সভা ফালকা ভুকিটা নাচে ভুকিটা নাচে। ভালো করে নাচবে, ওরা খারাপ বলছে না তোর পিছনটা দেখে। এই, বললাম না নামে বান্দর নেই, অরিজিনাল বান্দর এটা। মানে ভালো গদা নাচে রে নিরলে বসিয়া, ভালো গদা নাচে রে নিরলে বসিয়া। আর ৮০ মনের বর্ষি গদার ৮২ মনের ভাতা, আর তাল গাছের বর্ষি গদার খেজুর গাছের ভাতা। আরে গদারও নাচনে ওঠে গগনেরও ধুলা। আরে ভালো গদা নাচে রে নিরলে বসিয়া বেটা। থাম বেটা, নাচিস না, নাচলে তোর এগুলো ফুলিয়েছে দুই সাইড বেটা, ফুলিয়েছে। এই দেখ ঘাটে চলে এসছি। হ্যাঁ হ্যাঁ এবার মাছ মারতে হবে, বড়শি ফেলতে হবে। হ্যাঁ ঠিক আছে। কেমন করে বেটার আবার হলো, মানে মাজাটা এমন করে পড়ছে না। কি ওদিকে আগে। কোন বেটা? কত জোরে জানিস? খুব সাবধান থাকবি। হ্যাঁ মাছ আজকে বেটা ধরতে হবে। হ্যাঁ ঠিক আছে তুলে বেটা। ঠিক আছে। বাবা নদীর পাড়ে ভ্যান আসলে কিভাবে? নদীর পাড়ে ভ্যান আসলে কিভাবে? আমিও বুঝতে পারছি নে, তুলে দে বেটা। দে। হ্যাঁ। ভালো করে তুলে দে, হ্যাঁ, দে। বললাম যে বসে শুধু আমার মুখে রে তোকে বুঝাইছো? বুঝাইতেও তো নি। কাঁচা কলা খেয়েছি না, ওদের কষ্ট লাগছে। তুই একটা দিতে বেটা। দাদা মরা রক্তগুলো আমার মুখে। কি দিব? তোদের দ্বারাই হবে না, আমি দিচ্ছি। হ্যাঁ থুড়ি কি? মাছ ফেল, বড়শি ফেলবে আর একবারে জলে কাটে ঘুরঘুরি। এবার ফেলি বেটা। হ্যাঁ হ্যাঁ। পর পর যেখানে মাছের ঘর সেখানে গিয়ে পর। বেটা ধর। হলো না কিন্তু। হলো না। নদীটাও ফেলা লাগাই দিছে, সরকারি টাকা বেশি হয়েছে। মাছ লাগবে না, তাহলে বড়শি ফেলা বেটা। হ্যাঁ হ্যাঁ কলকাতার ওই তানসেন বর্ষি রে তাতে দিলাম গাইথারে
ওরে আমার ঢেবুয়া কাইচারে কলকাতার ওই দার্শনিক বর্ষিরে হাতে দিলাম কাইখা ওরে আমার ঢেবুয়া কাইচারে আরে কলকাতার ওই কানসিনী বরিশিরে আমি তাতে দিলাম কাইখারে ওরে আমার ভেবুয়া কাইচারে ফেলিব গভীর জলে মাজা আসিবে দলে দলে গো আর ফেলিব গভীর জলে মাজা আসিবে দলে দলে গো আমি খিচ মারিব পয়সারে ওই আমি খিচ মারিব পয়সারে ওরে আমার ঢেউয়া কাইচারে বড় মাছ দাঁড়া 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 ধর 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 কইরে কইরে সাগর মালটা কইরে কইরে কোথায় ভালো রে কইরে ভূত এ বাঁদর আরাম জাদা মারি রে ভূত আরাম জাদা আমার সর্বনাশ করবি রে কয় দাদা কয় ওই দাদা কই রে দাদা কই ও এদিকে আয় যাব না। আমি জানি ভূত খুব চালাক এইভাবে আসবে না মারের ভয়ে খুব মানে বাড়িতে যাওয়ার জন্য বেটা রে তোর জন্য মরা নিয়ে এসছি বেটা কই আয় বেটা আমার কাছে মরা আছে আয় নাই নাই আয় বেটা দেখছি না তো। মরাটাকে দেখতে পাবে হারাম জাদা আয় আয় তোর জন্য মরা নিয়ে এসছি রে বেটা রে ওরে আমার বেটা রে বাবা আমার জন্য কলা আর কলা কলা আছে বেটা খাবি আরে ভূতের খুব ভয় ওই হারাম দাদাই তোদেরকে বললাম যে বড়শিটাকে ধর বড়শিটাকে না ধর আমাকে চেপে ধরেছিস কেন বাবা সরি জানো হ্যাঁ যদি বড় মাছ হতো চলিয়া তো তোমাকে বাবা কাকে বলতাম ও তোরা বলতে যাচ্ছিস
বড় মাছ যদি আমাকে জলে নিয়ে চলে যেত, হ্যাঁ আমি মরে যেতাম। আমাকে কে বাবা বলতো? তোরা আমাকে বাবা বলতে পারতিস না? কেমন করে বলতাম মাছ আরে আমার ইলিশ বেটা রে, তোকে মেরেছি বেটা। আয় বেটা, তোকে আর কোনোদিন মারবো না বেটা। আয়। আমার দুধু খায়। বাবা বসিরা বসিরা দাঁড়াও, আমি গদাবীর, হ্যাঁ আমাকে মাছ জলে নিয়ে যাবে? যদি নিয়ে গেত তাহলে নদীর কথা নদীতে ভাসছে তারা। দেখি তো তোর অবস্থা কি। এই বান্দা জল দে দেখানো দিয়েছি, কাটা ভেঙে দিয়েছে রে। তাহলে এবার এবার কি হবে? কাটা ভেঙে দিয়েছে। কামার বাড়ি যেতে হবে, এটা করে বুঝতে নেই। কামার বাড়ি? কোন কামার বাড়ি যাবি রে? এখন তো কামার তিনটা আছে, বেশি নাই। তিনটা কে কে রে? দুলাল কামার, তার বেটা চিরঞ্জিত কামার, আর দুলাল কামার, এই তিনটাই আছে। তাছাড়া আর কিছু নাই। এগুলো কামার চলবে না। তাহলে রাজকুমারের ভাইরা আছে না কামার, হ্যাঁ 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 ওই কামার বাড়ি চল। আরেকটা কামার আছে, সে চলে গেছে। চলো ওই বাড়ি চলবে না। শোন, কামার বাড়ি গিয়ে ভদ্র ভাষে কথা বলবি, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ যেন আমরা বর্ষি বানাতে পারি। ও কামার দায় আসিস বাড়িতে, তাড়াতাড়ি বর্ষি বানাই দে। কামার দা আসিস বাড়িতে, তাড়াতাড়ি বর্ষি বানাই দে। আসিস বাড়িতে, তাড়াতাড়ি বর্ষি বানাই দে। কামার দা আসিস বাড়িতে, তাড়াতাড়ি বর্ষি বানাই দে। বর্ষি বানাই দে, কামার দা বর্ষি বানাই দে। বর্ষি বানাই দে, কামার দা বর্ষি বানাই দে। আর মাছ ধরিতে গেছিলাম কামার দা, শিব আমার ভেঙ্গে দিয়েছে। কামার দা আসিস বাড়িতে, তাড়াতাড়ি বর্ষি বানাই দে। আর তু হো দুটো নে রে বাপাই, মুখ দুটা দে। আর তু হো দুটা নে রে বাপাই, মুখ দুটা দে। বাপুই চ্যাংরা রে, গাছ চড়িয়া দুটা জল পাই পারিয়া দে। আমার গানটা নকল করে নিল না কি রে ভাই? এই যে কামার বাড়ি চলে। এই বাইরে কে ডাকাডাকি করছিস রে এই ভাই? কামার দা, ওই কামার দা, কামার দা হে, কামার দা, হ্যাঁ আরে ভাই দাঁড়া! বাড়ি কামার দা। আরে গোটা পাড়ার লোক একসঙ্গে এসে কামারদা কামারদা মাথা আজকে বোধহয় আমার কামাই ভালোই হবে। এই কামার দা, আরে এই কামার দা তাড়াতাড়ি আয় রে। আরে ভাই কে রে তোরা রে? মানুষ মানুষ। আরে গদাবীর! হ্যাঁ, এই, থামলা রে, কাশনা রে বেটা, থামলা রে। আরে কামার দা বল। তো তুই আমাকে কামারদা বলে ডাকলি তখন? হ্যাঁ। তো মেলা মানুষের গলার আওয়াজ পেলাম যা। আর আমার বেটা গুলো লাগছে রে। তোর বাবা হ্যাঁ। কামার দা, বৌদি ভালো আছে? ওরে হারাম। এই, এই তোরা দাদা বলিস? এই, 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 হ্যাঁ। তোমার এই গোদা এরা কারা রে? বেটা আমার দুটো রে। তো তোর বেটা যদি হয় তো তুই আমাকে দাদা বলছিস, এরাও দাদা বলছে কেন রে? আর বলিস না, জানে না। এটা আমার হচ্ছে মানে আদরের দুটো বেটা, আর আচ্ছা, সম্পর্কে হচ্ছে পাঠা। ওই ও পাঠা না বেটা। আরাম দাদারা, আমি বলছি দাদা, তোরাও বলছিস দাদা। তুই কি বলবো? দাদা বলেছিস? হ্যাঁ সত্যি সত্যি। দাদা বলেছিস? তাহলে তো বাঁচতে হবে এবার। এই, না, এটা কোনো বাঁচলে তো কথা হলো? মান সম্মান কিচ্ছু নেই আমার। শোন কামার দা, শোন শোন, মানে আমরা বাপ বেটা তিন ভাই। বাপ বেটা তিন ভাই? এই, এটা কেমন কথা? আমার বেটাকে তোকে দাদা বলেছে? তুই দাদা বলছিস, তোর তালে তালে তোর বেটারা কামারদা
শুন, খারাপ। ওরা ঠিক বলেছে। এমন ঠিক। আমরা বাপ বেটায় 3 ভাই, এক থালায় ভাত খাই। এক থালে আমরা ভাত খাই। হ্যাঁ। ব্যাপারটা শুনেলে, ঘটনাটা বুঝেলে, জানিস? কি রকম ব্যাপার রে? আর বলিস না কামারদা, যখন আমার বাবার বিয়ে হয়ে গেল, বিয়ে হওয়ার পর ঘুমাইছো কেন গো? কেন ঘুমাইছো? এই, আরে মোড়া মোড়া পচা পচা গন্ধ, ওদিকে যা। হাট, দূরে থাক। বাপরে ঘুম পারছে কত গো, কে মা গে। তা শুন, তো বল ভাই। ব্যাপার হলো জানিস, যখন আমার বাবার বিয়ে হলো, আমার কিন্তু মায়ের বাচ্চা কাচ্চা হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। ছেলে আসার ছেলে ঘুরে চলে যায়, ছেলে আসার ছেলে ঘুরে চলে যায়, ছেলে আসছে আবার ঘুরে চলে যাচ্ছে। ঘুরে চলে যায়, ছেলে হয় না, বাচ্চাই হয় না। মানে ওখানে ঢুকে না? না, আমার বাচ্চা হয় না। আচ্ছা, তারপরে তারপরে কি হলো? তারপর কি জানিস, আমার বাবা, আমার বাবার বাবা কি বললো আমার বাবাকে? কি বললো? বলছে বেটা আর দেরি করিস না, চলে যা দহিল মহিল। তহিল মহিল? হ্যাঁ। তারপরে কি হলো? ওই দহিল মহিল মনসা মন্দিরে, মনসা মন্দিরে গেল আমার মাকে নিয়ে। মা মনসার আশীর্বাদ খেয়ে হঠাম করে আমি একটা মর্দা বেটা হয়ে গেলাম। ও তহিল মহিল মা মনসার ওষুধ খেয়ে তুই এত বড় হ্যাঁ। ভক্ত? জোয়ান পাট্টা হাট্টা করতা। তারপর কি হলো ভাই? আমি তো ভাই ধীরে ধীরে বড় হয়ে গেলাম। আচ্ছা 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 আচ্ছা। হওয়ার পর বাবা আমারও বিয়ে দিয়ে দিল। তাই নাকি? আচ্ছা, বিয়ে দিলে একটার সঙ্গে ওটার বাচ্চা কাচ্চা হয় না, ওই এক এক ব্যাপার। একই ব্যাপার। ছেলে আসে, ছেলে ঘুরে চলে যায়। মাগে, এইটা এরকম ঢুকে না ওখানে ঘুরে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে কি হলো? তারপর আবার একটা বিয়ে করলাম। আচ্ছা। এবার দেখলাম কাঁচা লঙ্কা খেয়ে খেয়ে ওই বাচ্চার ভিতরে ঘরটা পুড়ে গিয়েছে। তো ভিতরে পেটের ভিতরে বাচ্চা হবে কি করে? পুড়ে গেলে বের কোন দিকে হবে? উৎপত্তির জায়গাটাই নাই। নাই, হ্যাঁ। এবার আমার তারপর কি বাবা হলো? আমাকে বাবা বললো বেটা কাজ কর, দেরি না করে দহিল মহিল চলে যা। ফের 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 ফের, আরে ফের নয় ফের রে, আবার 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 আর নম্বর কয় আবর। আবার চলে গেলাম আমি কিন্তু ওই দহিল মহিলে। তারপরে? মা মনসার মন্দিরে আমার বউ দুটোকে নিয়ে, ওই মা মনসার আশীর্বাদ খেয়ে এই যে দুটো বেটা দেখেছিস, ভূত আর বাঁদর। এই জন্য আমরা এক মায়ের কাছ থেকে হয়েছি, 3 বাপ বেটা, আমার 3 বাপটা ভাই। তবে যাক ভাই, তোর হিসাবটা ঠিক আছে। মানে একে মায়ের ওষুধ খেয়ে হয়েছিস তুইও আর তোর বেটাগুলো। হ্যাঁ। ওই জন্য একে মায়ের ওষুধ খেয়ে আমরা একে মার, হ্যাঁ। ওই ভাই আমরা। তোরা ভাই। বাড়িতে থাকলে বাপ বেটা, বাইরে গেলে আমরা বন্ধু। তবে তোর ছোট মালের টেম্পার খুব রে। তা শুন, আমি একটা খুব দরকারি এসেছি ভাই। আবার কি দরকারে হঠাৎ করে চলে আসে? আর বলিস না, কি রে, কি? নদীতে গিয়েছিলাম মাছ ধরার জন্য। তারপর? বড় মাছ, বড় মা? বড় মাছ। এ মা গে, এ তো বড়। হ্যাঁ রে। আচ্ছা, তারপর কি হলো? মাছে ভাই আমার ভাই বড়শি ভেঙে দিয়েছে ভাই। যাস। তুই এবার বড়শি আমার ঠিক করে দে। বিকাশ না রে বেটা, থাম না রে। তোর এই বেটার টেম্পার খুব রে। খুব টেম্পার, এটা কাঁচা লঙ্কা বেশি গেছিল মা। ঘাড় দুটো টানা, ঘাড় দুটো টানা। আর এর আরেকটা মাছ, ও এবার ওই ঝাল খায়, ঝাল খায়, ওই শুকনো ঝালগুলো ছানা খুব খায়। ও, ওই জন্য খেড়ি বেশি। তো ভাই তুই আমাকে ওই কামাটা, বিকাশ না রে, থাম না রে। ওই দাঁড়া দাঁড়া দাঁড়া, কারা কি বানাবি? বানিয়ে দে ভাই। আরে ব্যাপারটা হয়েছে শুন, হ্যাঁ, মানে আমার তো ব্যবসা এখন ডগে উঠে গেছে। মানে লাউয়ের ডোকে না কুমড়ার ডোকে? আরে ওই ডগে নয় রে। তাহলে কোন না, ডোকে? ঝিঙার। মানে খোপা ডোকে? আরে ঘপার ডগে নয় রে। এই যে এখন ধান কাটা যে হাফ স্টার মেশিন গুলো আসছে না, হারভেস্টার নাই, হারভেস্টার। মাস্টার। হারভেস্টার, হ্যাঁ। হাফাস্টার। ওই মেশিন গুলো আসার পরে হ্যাঁ। কাচিয়ে মাছিয়ে আর কেউ বানায় না। কেন এখন বর্তমানে যুগটা দেখতে পাচ্ছিস না? তোর বেটা হয়েছে, বেটার বউ সবসময় শ্যাম্পু সাবান দেবে, আয়না দিয়ে মুখ দেবে, রোদে ধান কাটতে যাবে না। আরে ওই জন্যই তো রে ব্যবসা চলে না। তো কি হয়েছে জানিস? হ্যাঁ। যে আমার যে আগের যে কামারের ব্যবসার যে হাওয়া দেওয়াটা, হ্যাঁ। হাতিন তাই এলে না, একটাও নাই। ওই তোর হাতিন খুঁটির আমার দরকার নাই। কেমন করে বানাবো তোর বড়শি আমি? আমার কাছে সব আছে, তোর হাতুড়িটা আছে কিনা বল? হাতুড়ি আছে। হ্যাঁ, তোর হাতুড়ি থাকলে আমার হাতুড়িটা হবে। কোনো রকম আছে, চেপটাই হোক আর গোলে হোক, যেরকম হাতুড়ি একটা আছে। ওই হাতুড়ি হলেই আমার হবে ভাই। তা আরে হাতিনটাই না হলে কেমন করে হবে রে? ওই আমার এই বেটাকে দেখেছিস,
কেন রে? এইবারে যত হাওয়া মাথা খারাপ করে দিল আজকে হাওয়াতে শুধু হাওয়া আর হাওয়া। তাই শালা গরমে এত কষ্ট করছে আমরা রে। হেই, কম কষ্ট কদিন ধরে। আচ্ছা বেটা তুই কি করিস তোর হাওয়া? বাবা ট্রেনের চাকায় যতগুলো হাওয়া নাকছে আমি দেয়নি। ট্রেনের চাক্কায় বলে হাওয়া দিয়েছে। বল যে চাক্কাটা তৈরি করার সময় হ্যাঁ ওটাই হবে। যতগুলো হাওয়া লেগেছে লোহাটা গলাবার জন্য তুই দিয়েছিস। আমাদের উপরে কথা বলতে পারো না তো, আমরা যা বলবো তাই হবে। হ্যাঁ এই যে দেখ, এই যে মা বোনের গ্যাস রান্না করছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কার গ্যাস কার হাওয়া? কার হাওয়া রে? সব আমার ব্যাটার রে। তাই নাকি? এক ট্যাঙ্কির খুব দরকার। আমার বউটা শালা সকাল বিকাল ঝগড়া করে রে গ্যাসের ট্যাঙ্কি ভরার জন্য। তুই পরে নিস ভাই, আগে দিয়ে আমার লোহাটা বানিয়ে দে, কাটা বানিয়ে দে। ঠিক আছে, তোর যখন সবকিছু ব্যবস্থা আছে ভাই, আমি ওই তোকে কাঁটাটা বানিয়ে দিচ্ছি। কিন্তু কিন্তু বল একটা কথা, বল। এই পরে যদি বলিস ভাই বাকি, তাইলে কিন্তু হবে না। মাথা খারাপ গদা বিরে আমার টাকার অভাব আছে রে। কারণ হ্যাঁ এইটা তো জানি আমি, কারণ আমার ব্যবসা তো জানিস চোখে উঠিয়েছে, ওই জন্যই বলছে কি টাকার কথাটা। আচ্ছা, ঠিক আচ্ছা আছে। নে সেটিং কর, মাল সেটিং কর। মাল সেটিং করে দেন মাল setting কর। এদিকে ঘুর বেটা। হ্যাঁ এই যে দেখ হাতের খুঁটির হয়ে হাতের হয়ে গেল। ঘোড়া ঘোড়া খেলা করাবি নাকি রে? না রে, যেমন ভাড়া দিয়েছি দেখ, এতে ভাড়া হ্যাঁ এটা ভাড়া হয়তো রে। খারাপ সিস্টেম দেখে এলে। আরে হাতিম টাইয়ের মতন হয়ে গেল রে। তাহলে এই যে দেখি চারবে কি করে, হাতিনটা কিভাবে চারবে জানিস? কিরম করে? এদিকে হপাস এদিকে ফস হবে, অসুবিধা নেই। আচ্ছা, দারুণ দারুণ দারুণ। এদিকে বস, ভালো করে সোজা করে বস। এই, এনে যন্ত্রপাতি নিয়ে বসছিস, যন্ত্রপাতি ভাই আমি নিয়ে বসে গেছি। তার টানবো না কি বলছিস? টান টান টান। নে হাফ পাস ফস, হাফ পাস থাম থাম থাম। ওই রে আগুনে বেরোয় না রে। আগুন আর বেরোবে কেন? মেন ফুটাটা বন্ধ না করলে আগুনটা বেরোবে। যে হাওয়া মাছ সব তো উড়ে যাচ্ছে তারা। এটা আছে ঠিক। কি করবি ওগুলা, কি করবি? আরে মেন ফুটাটা বন্ধ করবো না, কোথায় ঢুকে দিয়ে খুলে দেখ। যা থা তোর হাতটা দিয়ে থাম তো বেটা। হ্যাঁ আরে কোথায় ঢোকাবি রে? আরে মেন ফুটাটা রে থাম না রে। মরে যাবে রে। আরে ওটা হলে ইয়ে হবে না, আমার 6টা ফুটা, 6টা আমার ব্যাটা জানিস। 6টা ফুটা। একটা বন্ধ করে 5টা দিয়ে হাওয়া যাবে জানিস। নে 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 নে, বন্ধ কর। শালা গোদাবি রে, দয়া মায়া কিছু নাই। এবার নে দেখ, মারি ফেলবে এই। সব শেষ করে দিবে। এবার হাওয়া ঠিক পাবে নে। নে মার মার। হাফ পাস ফুস, 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 লেবু 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 লেবু। আরে কিসের গন্ধ রে? হ্যাঁ? কিসের গন্ধ রে? এর স্বভাব খারাপ আছে বুঝতে পারলি? কি রে? মানে বেশি যখন অতিরিক্ত পাম্প পর না ফস করে ছাড়ে দেয় একবারে। নাকি লাগি গেল রে আমার লেগেছে রে। গন্ধ করছে। একটা পোষা পোষা। কালকে সরা মাছের বড়া খেয়েছিল, মানে পচা মাছের বড়া খেয়েছিল, তো গন্ধটা একটু বেশি লাগছে। দেখ কাটা হয়েছে দেখ। কাটা ভাই কোনো রকম ভাবে হলো নাকি দেখি। দাদা এই, এটা কোনো রকম ভাই দিলাম বানাই। পাইন দেওয়া হয় নাই রে। পাইন জল পাইন নেবো না, তেল পাইন দে। তেল পানি নিব। হ্যাঁ তেল তেল পাইন। হ্যাঁ হ্যাঁ তেল পাইন। আরে বলিস না, তেলের খবরটা আলাদা হয়ে গেছে জানিস। কি হয়েছে? তেল পাইন 50 গ্রাম তেল নিয়েছিলাম। হ্যাঁ সেদিন আমার ভাইরাটা চারটে ভাইরা এসেছিল তো। হ্যাঁ। তো 50 গ্রাম তেল নিয়েছি কিনা। হ্যাঁ। আর 5.5 কিলো খাসির মাংস। কি? আর শালা একদম তেল চুপচুপা করে খাসির মাংস রান্না করেছে। রান্না করে শালা চোখের তলাতে রেখে দিয়েছি তেলের বোতলটা। আর শালা আমার বউ যখন বিছানা পাড়তে চোখের উপরে উঠেছে, আর কত জোরে শালা চোখের উপরে হিলান দিয়েছে, আর তেলের বোতল উল্টে পড়ে গেছে, একদম চোখের তলাটা তেলে ভাসে গেছে। বাবা আচ্ছা বাবা একটা কথা বলবো? এটা কামার না, এমনি বলে কামার, দুনিয়াটা হামার। ঠিক বলেছিস বেটা। 25 গ্রাম তেল 5 কিলো খাসির মাংস রান্না করেছে। হ্যাঁ না কি চকিতে রেখেছিল, ওর বউ ফেলে চকির তলাটা ভাসিয়ে গেছে। 25 গ্রাম তেল। কামাররা খায় না তেল, দেখে শুধু। না জল দিয়ে রান্না করেছে। এই তুই এক কাজ কর, হ্যাঁ তুই আজকে ভাই তেলের ভেজালটা করিস না। আচ্ছা যা। কোথায় পড়ে যাচ্ছে ওই জল পানটা হয়ে গেছে। জল পান্ডে নিয়ে নে। বাবা চলো চলো এবার। টেস্ট করি। হ্যাঁ হ্যাঁ টেস্ট কর। দাঁড়া।
ওরে কথা মুড়বি রে। আমি গলাবি, তুই আমাকে ঠকাবি। টেস্ট করে দেখলাম যে মাছ যেন আর না ছুটে যায়। আরে মারছে না, তুই মুড়বি রে। এটা মা তাকা আমি গদাবিরে না থাক হয়েছে, মুড়বে রে আচ্ছা বেটা চল তাহলে, হ্যাঁ কাটা বানা গিয়ে চল হুম। চল। কি 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 হয়েছে? কি হয়েছে? আমার সঙ্গে কথা বলো। আরে থাম। কি হয়েছে বল? এই গোদা, হুম। তোকে যে ভাই বললাম যে কাজ ভাই করে দেবো, কিন্তু বাকি হবে না, টাকা নগদ লাগবে। তোর ভাই। মাথা খারাপ, আমি নদী থেকে এসেছি তোর বাড়িতে। আর বাবা? বেশি টাকা কোথায় পাবি? কিসের টাকা? হ্যাঁ? হাতি না আমাদের, খুঁটি না আমাদের, সব কিছু আমাদের, খালি ও হাতুর দিয়ে ঠুকু ঠুকা করতে আর পয়সা নিয়ে নিতে। হ্যাঁ 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 হ্যাঁ। আরে মিস্ত্রির টাকাটা কে দিবে রে? মিস্ত্রি? মিস্ত্রি তোর হলে কি হবে রে? না হেল্পার। সকলে কিন্তু আমি তোকে বলেছি ভাই, সকলে 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 নয় তখনই। তখনই আমি বলেছি তোকে। তা কথা হচ্ছে ভাই আমার কাছে এখন টাকা পয়সা নাই, পরে দেবো। হ্যাঁ হ্যাঁ গেলাম বাড়ি। এই বাকি ভাই আমি দিব না ভাই, আমার ব্যবসার একটা নিয়ম আছে, আমার কি? নিয়ম আমাকে পালন করতে হবে। এ, টাকা নিতে কি করবি তুই এখন বল? তা এক কাজ কর, কি আমি বল? ভাই শুনেছি একটা গল্প, কি গল্প রে? ওই যে মোবাইলের ইনপুট আর না কি কয় না, ইনপুট না কি কয়, ইউটিউব নয় রে, ইউটিউব রে। ইউটিউব চ্যানেল। ওই অজয় সরকারের তো হ্যাঁ, ইউটিউব ওটা, ইউটিউব। আমি ওইখানে দেখতে পেয়েছি হ্যাঁ। কথা বলে শালা বিরাট কীর্তনীয় হয়ে গেছে। কথা বলে শালা। আরে না রে, ওটা কথা তাল। তাহলে মানুষ কেমন করে জানবে যে এত বড় কীর্তনীয়? তো তুই এক কাজ কর, ওই ভাই মোড়া খায় ছুঁস না রে, তো তুই আমাকে একটা কীর্তন শোনাই দে। তুই এমন জায়গায় হাত দিলি কি আর বলবো জানিস? কেন ভাই? শোন রে কামারদা, আমি যেমন তেমন কীর্তনিয়া নয় রে, নাম করা কীর্তনিয়া। তাই নাকি? আমার শিষ্য আর শিষ্যার নাম শুনবি? কি কি রে? কলকাতার সুমন ভট্টাচার্য আমার শিষ্য, আচ্ছা, প্রদীপ পাল, দীনকৃষ্ণ ঠাকুর, উত্তম মহন্ত, ওই যে এইগুলো বড় বড় শিল্পীগুলো তোর শিষ্য? সব আমার রে। আর শিষ্যা শুনিস? আমার শিষ্য মেয়ে ছেলেও আছে? হ্যাঁ রে, কে কে রে? শম্পা গোস্বামী, ই, রাধা রানী, ই, সন্ধ্যা, ই, তারপর কি যেন বলে ওই, আরে পিরল তালার মেয়েটার নাম ভুলে গেলাম রে ওর। কাজলি? না আরে কাজলি কেন হবে রে, অলিন অলিন গোল ঘরের অলিন। ও অলিন। এই যে ভগুরালের পলি অমলকে চিনিস? হ্যাঁ হ্যাঁ পলি অমল, হুম, যার বেটা যে মনসান করে বেড়ায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হসপিটালে নিয়ে গেছিলিস? ও ওর বাপ রে, আমার শিষ্য এগুলো রে। তাহলে আরে তুই তো তাহলে নামি দামি কীর্তনী। তবে মাথা খারাপ। মেয়ে ভাই দয়া করি আমি একটা কীর্তন করে, মনটাও শান্তি হোক। এখন এই কীর্তন বলে শুনবি। নে বেটা একটা ভাদুড়ি কীর্তন শুনে দিই। হ্যাঁ নে তাহলে শুন। হ্যাঁ এ ভাই কর। মায়েরা টুলু ধরে দিবেন গো, আজকে কামারের বাড়িতে কীর্তন হবে, কামারের ভিটা বাড়ি সব পবিত্র হবে, মায়েরা টুলু ধরে দিবেন। জয় জয় নিতাই গৌর সোমনাথ প্রেমানন্দ, একবার হরিবল হরিবল হরিবল। আরে দাঁড়াই, এটা তো ঠিক আছে রে, আরে তো এই অনেক ভালো। অনেক ভালো মানে? এই যে হরি নামে গোড় দিতে হয়, গোড় দিলে তোর পিতা বাড়ি পবিত্র হলো। আর বাঁদর কীর্তি দেখিলি? বাঁদর খালি উঠা ডুব্বা ড্যান্স। আমি মনে করেছি শালা তোর বেটা কি হয়ে গেল, হঠাৎ করে ঘুর মারছে। তাহলে এবার শুরু হচ্ছে কীর্তন। হ্যাঁ আরে শ্রীকৃষ্ণের বাধা ঘাটে অদ্বৈত পাঠা কাটে, নিতাই ধরেছে দুটো ঠ্যাঙি রে, শ্রীকৃষ্ণের বাধা কাটে অদ্বৈত পাঠা কাটে, নিতাই ধরেছে দুটো ঠ্যাঙি রে। কি হলো রে? কি হলো রে? এই, কি হলো রে? পাঠা কাটা হয়ে গেল। হ্যাঁ? পাঠা কাটা হয়ে গেল। এবার পাঠা কাটা, টায়ের কম মারলাম, পাঠা কাটা হয়ে গেল। তারপরে? এবার পাঠার মাংস রান্না করলে মশলার দরকার আছে। অবশ্যই। তাই রাধারানী কি করেছে? কি? রাধারানী এবার অষ্টসখীকে নিয়ে মশলা বাটার আয়োজন করেছে। তাই পদকর্তা গানের ভাষায় কি বলেছে? রাধারানী মশলা বাটে, বৃন্দা দেবী পিয়াজ কোটে। হরি বল, হরি বল।
মশলা বাটে বৃন্দা দেবী পিয়াজ কোটে নলিতা নাচিছে আরে বাবাটা এরম এরম করছিস কেন তোরা রে? আরে খুন্তি চালালাম পাঠার মাংস রান্না হয়ে গেল ও মাংস রান্না করছিস? আচ্ছা খুন্তি চালালাম আচ্ছা এবার আচ্ছা। পাঠার মাংস রান্না হয়ে গিয়েছে এবার সাধুগুরু বৈষ্ণব অনেক এসেছে শুধু তো পাঠার মাংস দিলে হবে না সঙ্গে আরো কিছু দরকার অবশ্যই। তাই পদকর্তা কি বলছে যদি একটু লুচি হলে ভালো হয় আচ্ছা তাই কি বলছি এসো লুচি নন্দন তেলেতে ভাজো আর এসো লুচি নন্দন ঘিয়েতে ভাজো আর এসো এসো ভাই কচুরি দানা আর এসো এসো ভাই কচুরি দানা এসো লুচি নন্দন তেলেতে ভাজনো এসো ভাই কচুরি দানা বাহ বাবা এবার লুচি আর কচুরি দানা খুব ভয় পাচ্ছি তাই যে এতগুলো সাধুগুরু বৈষ্ণবের মাঝে আমরা যাব খুব ভয় লাগছে আচ্ছা তাই পদকর্তা কি বলছে লুচি কি বলছে কি বলছে? আরে একা যদি আসতে নারো, পটল ভাজা সঙ্গে করো আর একা যদি আসতে নারো, বেগুন ভাজা সঙ্গে করো আর মনের আনন্দে করব ভজন রে তাই বলছি, যে একা যদি আসতে না আরো পটল ভাজার সঙ্গে করো তাই নি? তবুও যদি না হয় কালো কালো বেগুনগুলো আছে লম্বা বেগুন হ্যাঁ 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 হ্যাঁ। ওই কালো বেগুনটাকে ভাজা করে নিয়ে আসো আচ্ছা আচ্ছা তাই যখন সবাই চলে এসেছে এবার সাধুগুরু সব বসে গেছে তারপর পাতা দেওয়া হয়ে গেল আচ্ছা এবার পাতা দেওয়ার পর মানে সেবার আয়োজন হয়ে গেছে এবার দিবে সব কিছু এবার পাতার মধ্যে পড়লো লুচি ব্রাহ্মণ বলে আরো কিছু আর পাতার উপর পড়লো দই ব্রাহ্মণ বলে কই কই আর পাতার উপর পড়লো খই ব্রাহ্মণ বলে দে দই আর পাতার উপর পড়লো চিরা টিকি নাচাই বইরা গিরা আর পাতার উপর পড়লো দই ব্রাহ্মণ বলে কই কই দে দুই দে গো দে দুই দে দুই মায়া বাজারের দুই দে দুই দে দুই আয়ার ঘোষের দুই দে দুই দে দুই এবার রাধা নামের সাদা লুচি কৃষ্ণ নামের বেগুন ভাজা রাধা কৃষ্ণ মিলন হলো সবাই মিলে হরি বলো হরি বল হরি বল হরি এই গন্ধ করছিস রে? এই গন্ধ কর আরে গন্ধ নয় ঠিকই করে গন্ধ করে জানিস এই গন্ধ রে গন্ধ রে গন্ধ থাম বেটা বুঝাই থাম কথা জানিস কথাই বলে যে রাধা কৃষ্ণর মিলন হলো সবাই মিলে হরি বলো হরি বলো এবার তোকে রাধা বলে আমার বেটা কোলাকুলি করেছে পিছন দিকে
পরের বউ বেটির কাছে গিয়ে মারবে না রে, ওদের যুক্তি ভালো আছে, ওই যে তোর সঙ্গে করেছে। তো যাক ভাই, এবার হয়ে গেল কীর্তন, একদম ভাই। এবার তাহলে আসি। যাক ভাই, তোর টাকাটা শোধ, আর কোনোদিন তোর কাছে টাকা চাইবো না ভাই। যা। এয়ারপোর্টটাকে তোর তাল বড়া খাওয়া কীর্তন করে দিয়ে যাবো ভাদ্র মাসে। চলবে না করে বসি করে বসিটা ঘাড়ে চল। বসি ডালে, বসি ডালে। আয় বেটা আয়। কামারকে ঠকিয়ে বেটা বর্ষি বানিয়েছি, হ্যাঁ তাহলে আর দেরি না করে এবার বর্ষি ফেলবো দে। ঠিক আছে। চুপচাপ থাকবি, হ্যাঁ, বেশি নড়াচড়া করিস না বেটা। হ্যাঁ কি হয়েছে রে? বেটা বসি পেলে, হ্যাঁ, হ্যাঁ থুকথুকারি জামঠারাম হ্যাঁ চেনাপুটি বাদ দিয়ে বড় বড় গোয়ালগুলো আন। হ্যাঁ। থু, থু, থু। বেটা বড় মাছ ধরেছে রে আজকে রে। সত্যি? ইস, বাপরে, মাছের কাজ করছে রে। ইস, ইস, ধর বসি ধর। আমি বলে ঢুকতে দাঁড়া, ঢুকতে কর। খাবলুম ঘুর ঘুর ঘুর। সত্যি স্বপ্নের কথা আমায় সত্যি বলেছিল না গদাবীর, শুধু মাছ পাবি না, ঘাটে গেলে এক সুন্দর রমণীর সঙ্গে তোর সাক্ষাৎ হবে। তাই হয়েছে, কিন্তু দুই ছেলে সঙ্গে থাকলে সেই সুন্দরের সঙ্গে আমি বাক্য লাভ করতে পারবো না। তাই বিলম্ব না করে এই দুই ছেলেকে পাঠিয়ে দেবো আমি বাড়িতে। বেটা ভূত, কি বাবা? বান্দর, বাড়ি যা। ঠিক আছে। বাড়ি গিয়ে তোর মাকে বলি করে তেল গরম করতে, হ্যাঁ। আর তুই তোর মাকে বলবি কি মশলা বাটতে আমি মাছ নিয়ে যাচ্ছি। বাবা? মাছ নিয়ে যাবো এমন? তোকে মাছ নিতে হবে না, বাড়ি যা। মা বকবে। বকবে না, আমি আছি, বকবে না। বাবা এই ভূত বেটা আসল ব্যাপারটা অনেক বুঝে গেছে। যা বাড়ি যা, যা। যাক, বেটাগুলো চলে গেছে বাড়িতে। এইবার আরাম করে বাড়ি যা। এইবার সুন্দরীর সঙ্গে আমি কথা বলবো। তাই বলি, দাঁড়াও সুন্দরী। আরে তুমি গদা মৎস্য মারো, আমায় পিছে কেন ডাক মারো? আমি নারী জনম দুঃখিনী। কি বললে তুমি? জনম দুঃখিনী? হ্যাঁ তুমি যদি হও জনম দুঃখিনী, আমি কিন্তু জনম দুঃখ। আমার কপালে সুখ নাই। তাই বলছিলাম, এত গন্ধ কিসের? তোমার বক্ষে দেখতে পাচ্ছি, সেটা কি? এ আমার মৃত স্বামী গো। মৃত্যু স্বামী? হ্যাঁ, তোমার মৃত্যু কি করে? তোমার স্বামীর মৃত্যু হলো? বিয়ে রাত্রে বাসর ঘরে আমার স্বামীকে পদ্মার কালিয়া লাগিয়ে দংশন করেছে। আহা, তাই মৃত স্বামীকে বক্ষে লইয়া ওনার সাগর জলে ভেসে যাচ্ছে। কোথায় যাবে তুমি? যাবো আমি দেবপুরে। তারপর? আমার স্বামীর প্রাণ ফিরে চাইবো। সত্যি স্বামীকে হারিয়ে তোমার মতিভ্রম হয়েছে। শোনো, যে একবার প্রাণে মারা যায় সে কোনোদিন আর প্রাণে বেঁচে যায় না। তাই বলছিলাম, মৃত্যু স্বামীকে জলে ফেলে দিয়ে এই সুন্দর স্বামীকে সঙ্গে করে চলো তুমি আমার সঙ্গে গৃহমাঝে। না, আমি তোমার সঙ্গে যেতে পারবো না। যাবে না? তাই তোমায় বুঝিয়ে বলি। হ্যাঁ, কি? আরে মৃত্যু স্বামী হ্যালো চলে চলো সুন্দরী আমার ঘরে, লাগবো তোমায় আমি অতি যতনে।
সতী আমি নারী জনম দুঃখিনী। কি বললে? আমি তোমাকে স্পর্শ করলে তুমি অসতী হবে, সত্যি তাই? তুমি জনম দুঃখিনী। তাই আমি বলি শোনো, কি? তুমি অবা কেমন সতী, বাসর ঘরে তোমার মরিল পতি, কেমন সতী আমি দেখি নাই জগতে। পূর্ব জন্মের পাপে স্বামীকে নম পদ্মার নাগে আমি ভাসি সাগরের জলে। কি বললে? পূর্ব জন্মের পাবে তোমার স্বামীকে যে পদ্মার নাকি? কিন্তু না, বিধাতালি কোনের কালে মরণ হলো তার বাসর ঘরে। মিছে কেন তুমি ভাসো সাগর জলে? তুমি যাবে না আমার সঙ্গে? না গেলে তুমি আমি কি করবো জানো? কি করবে? ধরবো তোমার চুলে মুড়া, লাথি মেরে ভাঙবো গলার মুড়া, নিয়ে যাবো তোমায় আলি শাহনগরে। এসো, আমায় ধরে দাও, তোমাদের সমাজে, নইলে আমি তোমায় তোমরা সুন্দরী দাও। কি করি আমি আজ এই গদাবীর? আমি যদি তার সঙ্গে এভাবে কথা বলে সত্যি হয়তো আমায় জোর করে ধরে নিয়ে যাবে, কিন্তু সে যদি আমায় ধরে নিয়ে যায়, না না, আমি যে আমার লক্ষ্যে পৌঁছতে পারবো না। এসো। সে করে হোক না কেন এই গদাবীর সঙ্গে আমায় কিছু ছলনা করতে হবে, তবেই আমি তার কাছ থেকে যেতে পারবো। গদাবীর, বলো। আমি তোমায় কয়েকটি কথা বলতে চাই। আমাকে কথা বলবে? হ্যাঁ বলো, কি বলবে? তুমি যা বলছো সত্যি, আমি এত সময় বুঝতে পারিনি। ও তার মানে তুমি আমার সঙ্গে যাবে? হ্যাঁ যাবো। আমি জানি আমার মতো বীর এই পৃথিবীতে কেউ নেই। তার মতো, তাছাড়া তোমার মতো সুন্দরীকে যদি আমি না পাই, আমি শান্তি পাবো না। চলো আমার সঙ্গে তুমি। গদাবীর, আমি কথা দিলাম আমি তোমার সঙ্গে যাব, কিন্তু তোমার সঙ্গে যে যাব, তোমার সম্পর্কে না জানলে যাই কি করে? ও আমার সম্পর্কে জানবে? হ্যাঁ এই গ্রামের সবাই জানবে খুব ভালো। তাই? তাহলে আমি একটু জেনে নিই। বেশ বলো। আরে শোনো গদাবীর, বলছি তোমার ঘরে তোমার কয়টি বউ? কি গদাবীর সত্য করে বলো না আমাদের কি ওরে? শোনে সুন্দরী বলি করে, ঘরে আমার দুইটি বহু রে। কি সুন্দরী কানি কুড়ি হয় তাদের নাম কি ওরে? আরে শোনো গদাবীর, বলছি তোমায় ঘরে তোমার কয়টি ছেলে রে? কি গদাবীর সত্য করে বলো না আমাদের কি ওরে? আরে শোন সুন্দরী বলি করে, ঘরে আমার দুইটি ছেলে রে। কি সুন্দরী ভূত বাদর হয় তাদের নাম কি ওরে? গদাবীর, হ্যাঁ। তোমার বউ দুটি, দুটি? ছেলে দুটি, হ্যাঁ। নিশ্চয়ই মাও দুটি। না, মামার একটি একটি মা। ছোট্ট পরিবার, দুটো বউ, দুটো ছেলে, একটা মা। আমি সুখী পরিবার, ছোট্ট পরিবার। তোমাকে নিয়ে গেলে আরো সুন্দর হবে পরিবার। আমি তোমার সঙ্গে যেতে পারি, হ্যাঁ। কিন্তু আমার কথা মতো কিছু কাজ যদি কি করি। এমন কাজ করতে হবে বলো? তোমায় করতে হবে, তোমার যে দুটি বউ রয়েছে হ্যাঁ হ্যাঁ। তাদেরকে তাড়িয়ে দিতে হবে।
মাথা খারাপ হয়ে গেছে। কত কষ্ট করে বউগুলো হে মাথা খারাপ, চোখ না ফুটতে থেকে বিয়া করেছি, কেমন করে ছেড়ে দেবো গো? তুমি যদি তোমার বউকে না ছাড়তে পারো তাহলে আমি কি করে যাব? চিন্তা করো না, তোমাকে নিয়ে গিয়ে তোমার চরণের দাসী করবো তাদের দুজন। না না না, তার কোনো প্রয়োজন নেই আমার। কি তোমার অসুবিধার কথাই বলো? দেখো গদাবি, তুমি হয়তো জানো না এই পৃথিবীর সকল জ্বালা সহ্য করা যায়, কিন্তু সতীন জ্বালা সহ্য করা যায় না। সত্যি তোমার অপরূপ সুন্দর মুখখানা দেখে আমি ভুলে গিয়েছিলাম তো সতীন কাটা সবচেয়ে বড় কাটা, তাই সতীনের সঙ্গে তুমি সংসার করতে পারবে না। তুমি ঠিকই বলেছো, ওই কানে করিকে আমি বনবাস করে দিয়ে তোমার মতো অপরূপ সুন্দরীকে নিয়ে আমি করবো সুখে সংসার। তোমার দুটি ছেলে রয়েছে, হ্যাঁ সেই ছেলে দুটিকে মা কালীর মন্দিরে নিয়ে গিয়ে বলি দিতে হবে। মাথা খারাপ ছেলেগুলো ভূত বান্দরল আমাকে সকালে বলে, বাবা বাবা মুই তরমুজ খাম, তরমুজ খাম। আমি বলি বেটা তরমুজ নয়, এটা তরমুজ, তরমুজ। হ্যাঁ, আর আমাকে বাবা বলে, তারা তোমাকে মা বলে ডেকে আনন্দ দেবে তো? না না না, আমার সেসবের প্রয়োজন নেই। সত্যি আমি ভুলে গিয়েছিলাম, তোমাকে যদি আমি বিয়ে করি, তোমার সঙ্গে সংসার করার পর সত্যি করে সুন্দরভাবে তুমি আমাকে সন্তান উপহার দিবে, যে তোমার গর্ভের সন্তান আমাকে বলবে বাবা, তোমাকে বলবে মা। আর একটি কাজ করতে হবে। কেমন কাজ? তোমার যে বৃদ্ধা মা রয়েছে, হ্যাঁ হ্যাঁ, সেই বৃদ্ধা মাকে চাল কুমড়ো করে মারতে না হবে। না সুন্দরী না, এ কথা তুমি আমায় বলো না। সে যে আমার গর্ভধারিণী জননী, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তার স্তন দুগ্ধ পান করে এই পৃথিবীর আলো বাতাস আমাকে দেখিয়েছে। তুমি বলতে পারো কি করে সেই গর্ভধারিণী জননীকে মারবো আমি চাল কুমড়ো করে? গদাবি, তুমি যেমন তোমার মায়ের মায়া মমতা পরিত্যাগ করতে পারছো না, আমিও আমার স্বামীর মায়া মমতা পরিত্যাগ। কি কহিলে তুমি? আমার জীবিত মায়ের কাছে আমার মৃত্যু স্বামীর মূল্য হয়ে গেল বেশি। আমার মাকে না মারলে তুমি আমার সঙ্গে যাবে না? না। বেশ, তাই যদি হয় তোমাকে পাওয়ার জন্য, হ্যাঁ হ্যাঁ শুধু তোমাকে পাওয়ার জন্য ওই বৃদ্ধ মাকে আমি মারবো চাল কুমড়ো। গদাবি, আর কিছু কাজ করতে হবে। বলো। তোমার মস্তকে রয়েছে জ্বর, জ্বর। পায়ে রয়েছে ঘর, ঘর। নাপিতের কাছে পরিষ্কার করতে হবে। তারপর মস্তকে 7 তাল গর্ত করতে হবে, তারপর? সেখানে লঙ্কা লেবুর রস দিতে হবে। তুমি কি আমাকে বিয়ে করার ব্যবস্থা করছো, মারার চেষ্টা করছো? কেন? ওই লঙ্কা লেবুর রস লাগালে আমি বাঁচবো না মরবো? তুমি কেমন বীর, এইটুকু জ্বালা সহ্য করতে পারবে না? সত্যি আমি ভুলে গিয়েছিলাম যে আমি গদাবীর। ওই লঙ্কা লেবুর রস আমার কিচ্ছু হবে না। দেখো হাতে পড়া গেছে, তাও কিচ্ছু হয়নি। তোমাকে পাওয়ার যাবে তাই করবো। বেশ, কিন্তু একটি কথা, বলো। বিবাহ করতে গেলে বরবেশ ধারণ করে আসতে হবে। বরবেশ? হ্যাঁ। সত্যি বিয়ের পরে বাসর করে স্বামী মারা গিয়েছে, স্বামীর আদর স্নেহ মায়া মমতা ভালোবাসা কিছু পাইনি বলে আমাকে বরবেশ ধারণ করে আসতে হবে। বেশ, আমি তাই করবো। বেশ, যাও তুমি তোমার কার্য সমাধান করো, তত সময় আমি তোমার অপেক্ষায় থাকবো। এখানে আমাকে চলে যেতে হবে এখন? না গেলে যে তুমি কাজগুলো সমাধান করতে পারবে না। হ্যাঁ, তা আমার তো যাওয়ারই মন করে না। হ্যাঁ, আমি যাবো না এখন, তোমাকে নিয়ে যাবো একবারে। তুমি যদি কাজগুলো না করো, যে শর্ত দিয়েছি, আমি কি করে যাব তোমার সঙ্গে? এটাও কথা ঠিক, কিন্তু মন তো চায় না। ঠিক আছে, তবে শোনো, যাওয়ার পূর্বে তোমায় আমি জানিয়ে যাই, মনে রেখো আমি গদাবীর। তুমি তো আমাকে ফাঁকি দিয়ে কোথাও চলে যাও, আমি জোর করে তোমাকে ধরে নিয়ে আসতে বাধ্য হব। তাই তুমি কোথাও যাবে না। এই মুহূর্তে শুনলাম তোমার কথা মতো কার্য সমাধান করতে। কেন যে গদাবীরকে কথা দিলাম, সত্যি সে কর্ম করে এসে যদি আমায় বিবাহ করে নিয়ে যায় না, আমি যে আমার লক্ষ্যে পৌঁছতে পারবো না। কিন্তু এছাড়া আমার আর কোনো উপায় নেই। কথা দিয়েছি যে করে হোক ছলনা করে যেতে হবে আমাকে তার কাছ থেকে। তাই দেখি সে গদাবীর কত সময় আসে আমার কাছে। এই বেটা বান্দর, আয় বেটা আয়। আগে বেটা দুটোকে কাটি, নাহলে হবে না। এরাই হলো নষ্টের মূল। এরা হলে গোটা গ্রাম বলে বেড়াবে যে আমার বাবা বিয়া করবে, বিয়া করবে। আয় বেটা, তোদের জন্য একটা ভালো খবর আছে। কি বলছেন? তরমুজ খাও। হ্যাঁ, তরমুজ খাবো। হ্যাঁ। ডালমুদ খাবো না? ডালমুদ? হ্যাঁ খাও। ধ্যাৎ,
বাবা চুল ময়া খাম ময়া ময়া খাম মহিলা কবি শোন, তোদেরকে আমি একটা যুক্তি দিব, হ্যাঁ? কি আর বলিস না ব্যাটারি, কি এ দহিল মহিল একটা মা কালীর মন্দির আছে, ওই ওই যে পঞ্চমুখী যেখানে নিতন্দ এসেছিল, হ্যাঁ ওই পঞ্চমুখীতে গিয়ে তোরা মায়ের কাছে মার করবি যে মা গো, এই জন্মে তো আমরা ভূত বাঁদর হয়েছি, পরের জন্মে আমাদেরকে তোরা তুমি মানসি করে দাও মানসি মানসি না হারে না মানুষ। মানুষ চল বেটা ওই মেলায় যাবো, দেখবি চল পুতুল নাচ চরক মেলাতে, কিনে দিব চুলের ফিতা চুড়ি দু হাতে। বেটা টাইম নাই, চলে এসছি বেটা, দেখ চলে এসছে। এটা মায়ের মন্দির, আরে নে ভক্তি করে আয় নে প্রণাম কর, কপালে যা হবে বউ পাওয়ার জন্য সব কিছু করতে হবে। আর বাঁদর একদিকে ভূত একদিকে, একজন কি ঠ্যাং কাটবো একটা মাথা, ভুল করে কি যে বলিস কাকে, আরে কাটবো কাটা, আরে ওটা নয়, মানে তোর মা কি তোদের এক কারোর পা দেখবে কারো মাথা দেখবে, মায়ের ষষ্ঠাংশে প্রণাম কর, হ্যাঁ। আরে হায় বাবা, তোরা মানুষ দাদা, তোরা মানুষ হবি না এইভাবে, মানুষের মতো প্রণাম কর সুন্দরভাবে, একদিকে মাথা কর দুটাই। এই বাঁদর খুব চালাক, কঠিন চালাক বাঁদর, এমনি এত বড় লেজর, হ্যাঁ ভূত ওইভাবে না, আর কি ওর সঙ্গে পানি দিবে জানিস, হারাম, এইদিকে মাথা মাথা কর দুটাই, খুব চালাক বেটাগুলো, খুব চালাক, বলে না বাপের থেকে বেটা 3 মাসের বড়, এদের ভবন লাগছে দেখার বুদ্ধি, ওদিকে এইদিকে বালিশ বালিশ যাতে ঘুমাবে দুটাই মনে হয়, হ্যাঁ হ্যাঁ ওইভাবে, হ্যাঁ 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 ওই থাক, হ্যাঁ। আরে বেটাগুলোকে মারার মায়া লাগছে না, তোর বেটা হলে তুই মারতে পারছিস, বেটাকে মারতে পারবি, হাত দিয়ে মারতে পারবি তোর বেটাকে, মাথা খারাপ, বেটাকে কেউ মারতে পারবে না, আমি মারতে পারবো আমার বেটাকে, নিজের বেটা কত কষ্ট করে জন্ম দিয়েছি, কিন্তু মুঝে কাটিয়ে দিই, মুঝে কেউ জানে। হারাম দাদা, মা কাল রাগ করবে, ভালো করে থাক, নাহলে মানুষ হতে পারবি না। নিচে নিচে বাঁদর চালাকি থাম, যা করিস মা ভুল ভ্রান্তি ক্ষমা করে দিস মা। এ মা পর হাসছে না করে, মা পর হাসছে মানে খাবে, বলি খাবে, ঠিক আছে। বেটাগুলো কত পড়েছে গো, ভাই ভাই মিলেমিলে হচ্ছে গো, ভাই ভাই আর মিলন হচ্ছে না রে, ও গ্রামের লোক আর ডাকাতে বেটা কেটেছে, হাই বাপ গ্রামের লোক আছে গো, ও বেটা রে বেটা মহিরা গেলি রে, মহিলা গেলি গেলি বেটা চটটা কেন বেটা মরে গেল, চটটা করে ছিঁড়ে দিল একবারে, হ্যাঁ। আরে ডাকাতে বেটাগুলো কাটিয়েছে, দেখো চটটা ছিঁড়ে দিল বেটা আবার। আরে গোদা চট তো ছিল তোর বেটার মরে গেল, তোর মাথা ফের আলাদা, ধর ফের আলাদা, কেন? আরে ডাকাতে ডাকা দিয়ে এইভাবে ক্যাচাং করে কাটিয়েছে জানিস না, আমি ছিলাম না। তুই ছিলি না, তোর বেটাকে কেটে দিল, তুই ডাকা থেকে কিছু বললি না? আমি বাড়ি ছিলাম না, আর কাটি কি করবো এখন, আধা তোর আধা মাথা কি করবো? তুই নিয়ে যা ভাই, নিয়ে যাবো? হ্যাঁ নিয়ে যা বাড়িতে, দেখ তোর চট ছিঁড়ে দিল বাড়ি আমার শেষ করে দিল। টান 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 নিয়ে যা। এটাকে নিয়ে যা রে, এটাকে নিয়ে যা, বেটা রে
জীবন এত তাড়াতাড়ি যায় না কেন রে? মানুষের জীবন শর্ট করে যায়, বাস দিয়ে মার বাড়ি। আমি বাস মারবো? মরে গেছে তার কি করবি? নিজা বড় ঠ্যাং ধরে নিয়ে চলে যা, নিজা দেখা যাক পারিস কিনা। ও নিজা যা, হায় মা, বেটা চলে গেলি বেটা, ল্যাসটা কেন রেখে গেলি রে? যা গ্রামের মানুষ তোমার ল্যাসটা নেও। যা বেটা দুটাকে কেটেছি, এবার বউকে তাড়াতে হবে। কই গো বান্দরের মা, কে আছে ভাতার? সুর কিনে যাচ্ছি গো যাচ্ছি, দাঁড়াও। ও স্বামী শুনিয়া যাও, আমাকে নিয়ে আলাদা করে খাও। হ্যাঁ ও স্বামী শুনিয়া যাও, আমাকে নিয়ে আলাদা করে খাও। ও স্বামী শুনিয়া যাও, আমাকে নিয়ে আলাদা করে খাও। ভূতের জ্বালা যেমন তেমন, স্বামী গো বাদরের জ্বালা। স্বামী, ও বাইডি আমারে কনে গেলি রে? আমাকে ডাকছো না তোকে ডাকি, তোর মাকে ডেকেছি। কেন? ওই কোথায় গেছিলা? কেন ঘরে ছিলাম? তুমি তো জানোই আমি মেকআপ করতে ভালোবাসি। আর কহে না গো, কি আর কমো জানো, এটা কালিয়া চক্রের বাদিয়ে, মানে কালিয়া চক্রের মেয়েকে বিয়ে করেছি তো। ভাষা দেখেছো, কান্না গেছে গো। এই আমার কথা শুনে নাও, কি? তোমাকে আর ভাত দিতে পারবো না। কেন? তুমি আমার ডিহি ছাড়ো। কেন ছাড়বো তো? আমি তোমাকে ভাত দিতে পারবো না, আমার ঘরে তোমার জায়গা নাই গো। কেন তো দিবা না তুমি? কেন দিবা না? দিব না যে, আমি তোমার ভাত খাবো যে। ওরে আমার সুন্দরী রে, ওরে আমার সুন্দরী। আমি বুঝতে পারছি তোমাকে কানে কিছু বলেছে না। ওই কি? কানি বলুক আর যাই বলুক, তোমার কথা শুনবো না। তুমি আমার ডিহি ছাড়বো কিনা? ছাড়বো না। কি? ওরে জমিদারের বেটিরে ছাড়বে না। তুমি আমাকে বিয়ে করেছো, আমি তোমার বউ, আমি যাবো না এ বাড়ি থেকে। ওই কি? সোজা কথা শুনবি না। না। মাথা খারাপ, সালাম মাইরে যাবি না কহা? যাবো না আমি। যাবি না? না। আমি জানি মুখের কথাই কিছু হয় না। মুখের ওই! কেন মারছো আমাকে তুমি? যাবা কিনা? বারবার বলছে যাবা কিনা। হ্যাঁ যাবা কিনা? আমি যাবো। তাহলে মাইরে মুরে ফাইটে ফুইটে ঠেতারে বেতার করে হলাম জানিস। আমি যে তোমার কাছে আর থাকতে পারবো না। ওই যাবে বল। লাগছে তো। লাগবে তো, লাগালে মারবি তো। কেন বলছো? যাবা কিনা? যাবো না? আমি চলে গেলে কানিকে নিয়ে সংসার করবো না। ওই কানির দরকার না, হরে আমার সুন্দরী রে, ওরে আমার সুন্দরী। যা। একটা বউকে তাড়িয়েছি, আর একটা বাকি আছে। বউ তাড়ানো এত জ্বালাকে হাফ মার্ডার হয়ে গেলাম। কই গো ভূতে বান্দরের মা, এদিকে আসো। আমার ডাকছো গো? হ্যাঁ না তোকে ডাকছি না, তোর মামিকে ডাকছি। আয় মামি তো আসেনি গো। হ্যাঁ, তুমি আসো। 16 বয়সী হয়েছি রূপসী, 100 টাকা কেজি ফলের দাম। আমি যে ফল বালি, আমি যে ফল বালি, বয়সী হয়েছি
বাঁদর বাবা আচ্ছা নাকের মধ্যে আঙুল ঢুকে গেল নাকি গো? হ্যাঁ ছি। কানা বউ কিনে জ্বালা গো, চোখে দেখে না কানা। কার সাথে কথা বলছো? নেংড়ি আছে নাকি? নেংড়ি মেংড়ি নাই, একবার নাকের ফুটে আঙুল ঢুকে দিল। কি সাইজে জানেন? এই যে পঞ্চমুখীর কালিটা। তুমি বুঝবে না কেন এসেছি জানো? কেন? আজকে আমাদের বিবাহ বার্ষিক গিরি। হ্যাঁ বাসে গিরি গিরি, হ্যাঁ বিবাহ বাসে আজকে গিরি গিরি। তাই সেজেছি জানো, কত সুন্দর লাগবে। আজকে আমাকে রাবণ চুরি করতে আসবে, আর তুমি পিছন থেকে আমাকে ডাকবে। তুমি হবে আম, আমি হব শ্বেতা। আম নয় রাম। আর রাবণ চুরি করে নিয়ে যাবে, আর তুমি বলবে না যেও না দূরেতে, একলা মন রইলা। ওরকম আমি বলবো না, কি আমি বলবো পিয়া নাচো 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 রে। কত আনন্দ হচ্ছে বলো আজকে না? ও মরলা কেন তোমাকে বাড়ি থাকবো না, তুমি আমার বাড়ি ছাড়ো। বাড়ি ছাড়বো মানে? আমার ঘরে তোমার জায়গা নেই। আমি বাড়ি ছাড়বো না, যাও। ওই আমার ঘরে তোমার জায়গা নেই। আমি ছাড়বো না। এরকম বউ কেউ সিঁদুর দেয় গো? বউ কে দেখো সিঁদুর পরে না এরকম টান দিয়েছে বাপ। তুমি জানো আমাদের বিবাহ বার্ষিক গিরি না, আজকে ভালো করে সাজু মানে গুজু করেছি। কানা মানুষ তো এই দিকে দিবে না, এই দিকে দিয়ে বুঝতে পারে না। এই কাকে বলছো? ড্রেসিং টেবিল ছাড়া আর আয়না ছাড়া আমার মুখ দেখে না কানা। তুমি কাকে কানা বলছো? আমাকে কাজ করতে দেয় না জানেন, খালি প্রত্যেকদিন বলে তুমি বসে বসে টিভি দেখবে। কারা মেয়ে বলে টিভি দেখবে? আরে অন্তরে দেখি। ও অন্তরে? হ্যাঁ। ওই কি? তুমি অন্তরে দেখো, আমি অন্তরে দেখো। আমার ঘরে তোমার জায়গা নেই, তুমি বাড়ি ছাড়বে কিনা বলো? আমি ঘরে থাকবো না, বারান্দায় থেকে যাব। হ্যাঁ বারান্দা তোমার বাপ বানিয়েছে, ওটা তুমি বানিয়েছো। বারান্দাটা এবারে লোকগুলো বানিয়েছে টিন টিন দিয়ে, জানো? তুমি আমার সোয়াবিন। ও সোয়াবিন নয়, আমি করলা। এখন আমি আমি যাবো না, আমি যাবো না, যাও। বাবরে জমিদারের বেটি বসে গেল রে। হাই এই তোমাকে ভাত দিতে পারবো না। ভাত দিবে না? না ভাত খাবো না, তাহলে ছাতু দিলে হবে। ছাতু? তোমাকে ছাতুও দিব না, ভাতও দিব না। ভটার ছাতু দিবে। ছাতু দিব না, আমি যাবো না। যাবো না। তুমি আমার একটাই স্বামী, আমি তোমাকে ছেড়ে যাবো না। তুমি, আমি তোমার স্বামী, আমি আমার সুন্দরী রে। আমি তো সুন্দরী। হ্যাঁ শালা কানিবের কোন সুন্দরী হয় রে। আমি যাব না, জানি মুখের কথা হবে না। আমি যাবই না, আমি যাব না। কি আর বলবো, দুঃখের কথা জানেন, এই বউটা আমার খুব ভালো, কানা হলো খুব ভালো, খুব মায়া করে আমার। হ্যাঁ এই বউটাকে কি করে মারবো? মারলে তো মায়া লাগবে, আমিও কানা হয়ে অন্ধ হয়ে মারবো। মারলাম না, কি হলাম বুঝতে পারবো না। ভগবান, এ ভগবান, এই বউটাকে তারবার জন্য তুই আজকে আমাকে কানা বানিয়ে দে। কাটা লাগা। এ মরা মারছে নাকি রে? এ মরা মারছে নাকি? কানকে মারার খুব সুবিধা। কানকে একদিকে মারবো, কানে একদিকে মাছি দাঁড়াবে। আর কানে যখন মার দিয়ে দেয় নাইটে কত রুচে দেখছেন? মারছে কিন্তু লাগছে না কেন? ওই কানি আয়। এবার লাগ সত্যিকার এবার মারছে, এবার লাগিয়েছে। দুবার মারলো তো। বাড়ি ছাড়। তোর ভাত খাবো না রে গদা। এ সামনে নাম আগলে কথা। এখন তো ভাত খাবো না, নাম ধরলে কি হবে রে? যাও ভাগো। ও, চলেই যাবো। হ্যাঁ হ্যাঁ বিয়ের পরে তোমাকে যেটা জিনি আজকে দিব আর চলে যাবো। বাপরে আরো বাকি আছে? হ্যাঁ হ্যাঁ সব পুনাশ, এতদিন বিয়ে করা হলো আরো বলে বাকি আছে, দেয়নি উঠে বলে। যাও তাদের, যাও তো উঠে দাও, উঠে দরকার আমার, যাও। ও তুই শুনে লোকের কথা দিলি মনে ব্যথা, ও তুই ঝাঁঝর করলি পাঁজর, আমি যা পরে চলে থাকি রে ভালে, আমি যা পরে চলে থাকবি রে ভালে, করবো না তো সংসার। হায় বাপ, বিয়ের পর স্বামীকে লাত দেয় না বউ, এটাই হলো বাকি। আমি কি জানি? তো যাক, লাত খেয়েছি কি হয়েছে? বউর হাতে যে লাত খাবে তার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। পারলে আজ থেকে সব বেটা ছেলে বউর কাছে লাত খাবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। লাত খেলে কি হবে? বউ তো পাবো,
সুন্দরী পাবো। এবার যাবো মাগে, এবার যাবো বর্ষে। গদাবীরকে কথা দিচ্ছি, কিন্তু সে তো এখনো ফিরে আসলো না। তবে কি সে গদাবীর আমার কাছে আর ফিরে আসবে না? আর সে যদি ফিরে না আসে, কি করে এখান থেকে যাই? না না না, আর না হয় কিছু সময় অপেক্ষা করি, দেখি কত সময় সে আসে। বাজাও বাজাও বাজনা বাড়ি বাজাও। চলো চলে এসছি। চলে এসছো? হ্যাঁ কে তুমি? এ মা হ্যাঁ করবো যে বলে আমি বলে কে তুমি? কেন আমি গদাবীর? কে গদা? কি বলে আমাকে চিনতে পারছো না? না তো। কেন ওই যে তোমার সঙ্গে দেখালো নদী ঘাটে এখানে, তুমি আমাকে যে বললে গেলে গেলে করে আসো, করে চলে এসছি। ও হ্যাঁ গদাবীর, গদাবীর, সত্যি বরবেশ ধারণ করে এসছি তো চিনতে পারি না। মুখ তাহলে ভালো লাগছে না, গে মুখ ভালো লাগছে। চলো, তুমি তোমার কার্য সমাধান করেছো? একবার সব ক্যারেট। তাহলে এখন কি করতে হবে? বাগান ফাঁকা, তুমি আর আমি চলো। আমি হ্যাঁ আমি তো যাব না। কেন? তোমায় আমি বিয়ে করতে পারবো না। কেন? হাই বা মুখ বিয়া করে বলে একটা বুঝাও না গো, বিয়ে করুক, বউ বাচ্চা সব শেষ আমার, আমি নাহলে বিধবা হয়ে যাবো না এখন। চলো না গো, চলো। তবে যেতে পারি হ্যাঁ, আমায় যদি তুমি ধরতে পারো। ও ধরে মানে আদর করে তোমাকে নিয়ে যেতে হবে? হ্যাঁ। বলো কিভাবে ধরবো? আরে ছিপছিপ জলে আই গদাবি, তবে দিব ধরা, সুন্দরী নয় রে বেহুলা হই। আমি ছিপছিপ জলে গেলাম সুন্দরী, তবু না তো ধরা, সুন্দরী হবে বেহুলা নয়। এসো, এসো আমায় ধরো, চলো আমার সঙ্গে। আরে হাঁটু জলে আই গদাবি, তবে দিব ধরা, সুন্দরী নয় রে বেহুলা হই। আমি হাঁটু জলে গেলাম সুন্দরী, তবু না তো ধরা, সুন্দরী হবে বেহুলা নয়। তোমার কারণ আমার বিয়ে হবে না, তুমি ঘুমাচ্ছ ওই জন্যে। ঘুমাচ্ছ ওই জন্যে বিয়ে হবে না আমার। এত ঘুমালে বিয়ে হয় মানুষ। আরে কোমর জলে আই গদাবি, তবে দিব ধরা, সুন্দরী নয় রে বেহুলা হই। আমি কোমর জলে গেলাম সুন্দরী, তবু না তো ধরা, সুন্দরী হবে বেহুলা নয়। এসো, ধরো, তোমাকে নিয়ে যাবো বাড়িতে। হ্যাঁ, ওরে সাঁতার জলে আই গদাবি, তবে দিব ধরা, সুন্দরী নয় রে বেহুলা হই। সাঁতার জলে গেলাম সুন্দরী, তবু না তো ধরা, না। সুন্দরী হবে বেহুলা নয়। এসো, সবাই ধরো, সবাই ছাড়বো না আমি। তোমাকে জোর করে আমি ধরে নিয়ে যাবো, এসো। তুমি আমায় স্পর্শ করো না। আরে যাও 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 গদাবীর, আমি দিলাম অভিশাপ। আর হিদনের বিষয়ে থাকো ঘাটের বড় হে মা। গদাবীর, আমি তোমায় অভিশাপ করেছি, আজ থেকে থাকবে তুমি হিদনের বৃক্ষ হয়ে। এ কি মাগো, আজ তুই মানবী না দেবী আমি জানি না জননী, তোমার অভিশাপ আমি হইজল বৃক্ষ এই জন্য। সত্যি আমি যে তোমায় অভিশাপ করেছি, যার জন্য এই হিদনের বৃক্ষ হয়ে গেছে। মাগো, তুমি যে কোনো অন্যায় করনি জননী, আজ যদি তুমি আমায় অভিশাপ না করতে, এই অধম গদাবীর তোমার সত্যকে নষ্ট করে দিত। মা সত্যি গদাবীর, মাগো, এতদিন আমি জানতাম মা,
যে নারীরা হচ্ছে পুরুষদের ভোগের পাত্রী, কিন্তু তোমার বদন পানে চেয়ে তোমার এই মুখসিদ্ধ বাড়ি শুনে আমি বুঝতে পারলাম নারীরা যে পুরুষদের ভোগের পাত্রী নয়, তারা যে মাতৃ জাতি। গদাবীর, আমি অপরাধ করেছি। অপরাধ তুমি করনি জন্যে অপরাধ করেছি আমি। কথাই বলে লোভে হয় মানুষের পাপ, আর পাপে হয় মানুষের সর্বনাশ। তাই তোমার প্রতি আমার হয়েছিল লোভ, আমি যে করেছিলাম পাপ, তাই তো স্ত্রী পুত্র সবাইকে আমি বিসর্জন দিয়ে তোমার কাছে ছুটে গদাবীর, আমায় তুমি আশীর্বাদ করো না গদাবীর। দেবতানগর থেকে যেন আমি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে নিয়ে আসতে পারি গো। মাগো, তোমাকে আশীর্বাদ করার ভাষা আমার জানা নেই জননী। তাই ঠাকুরকে বলে, ওগো ঠাকুর, জীবনে যদি কোনোদিন পুণ্য করে থাকি, সেই পুণ্যের ফল ঠাকুর যেন তোমায় দেয়। যাও মাগো, তুমি দেবতাপুরে তোমার স্বামীকে পাবে ফিরিয়ে। যেই দিন তুমি আসবে তোমার স্বামীকে ফিরিয়ে নিয়ে, সেই দিন এই অধম গোলাপীরকে নিয়ে যাবে তুমি উদ্ধার করিয়ে। বেশ গদাবীর। যাও মা, যাওয়ার পূর্বে তুমি আমায় অবশ্যই উদ্ধার করে নিয়ে যাও। বেশ গদাবীর। সত্যি গো, এমন এক জায়গায় এসেছি, পথ খুঁজে পাই না। যাবো আমি কোন পথে? কোন পথে গেলে আমি সে দেবতানগরে যেতে পারবো? ঠাকুর, একবার বলে দাও না মা, একবার তুমি আমায় শুধু বলে দাও কোন পথে যাব। কোন পথে যাই আমি,